আপনারা কি ঋতব্রত টাকা নেওয়াটার থেকে বেশি অরূপ বিশ্বাসে ইন্টারেস্টেড? না না, একদম না, একদম না। সেটা আপনার চ্যানেলের পলিসি হতে পারে, আমার পলিসি হচ্ছে আজকে আপনার তো এই নিয়ে তো কোনো প্রশ্ন দেখলাম না এত বড়, যে লোকগুলোকে আপনারা ব্রেকিং নিউজ চালাচ্ছেন তারা যে তৃণমূলের টাকাই নিয়েছে সে ব্যাপারে তো আপনাদের কোনো ইয়ে নেই, সে ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন নেই। যে আপনাদের ব্রেকিং নিউজের যারা উপাদান, বিপ্লবী চাটনৃত বালিশৃত, তো তারা 27 লাখ খরচা করছে, এমএলএ হচ্ছে 26 লাখ খরচা করছে, তার মধ্যে 25 লাখ পার্টির, সেটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকছে না। আপনি যে বলছেন যে টাকা ফেরত দেওয়ার কথা, ওনারা যদি ফেরত না দেয় আপনাকে উকিলের চিঠি বা তাদেরকে পার্টিকে টাকা ফেরত দিতে বলেনি তো, গিয়ে দিক না, রিজার্ভ ব্যাংকে জমা দিক, কিছু দিক। বাট যে পার্টি যেটা নিয়ে ওনারা এত কথা বলছেন, যদি কোনো, আমি একটা অ্যাকাউন্ট নিয়ে কথা বলছি, উনি একটা অ্যাকাউন্ট নিয়ে কথা বলছেন, আর সেই অ্যাকাউন্টের টাকা উনি নিজে ব্যবহার করেছেন পার্সোনাল কাজে, তা সে টাকাটা ওনার কাছে থাকবে কেন? তাহলে উনি সেটা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। কোনো আইনি পদক্ষেপ কিছু না, আমি তো সে কথা এক্ষুনি কিছু বলিনি, কারণ আমরা তো ওর বিরুদ্ধে যাই বলবো, আপনার চ্যানেল তো ব্রেকিং এ শুধু অরূপ বিশ্বাসে থাকবে, আপনাদের তো আবার ব্রেকিং এ চাটনৃত যাবে না। এটা তো দেখিয়েছি তো আমরা। কোনটা দেখি? সবাই দেখিয়েছি। কোনটা? আমি আজকে বললাম দুটো নথি তুলে, আপনার প্রশ্ন এলো অরূপ বিশ্বাস নিয়ে, যেটা গতকাল যা হওয়ার হয়ে গেছে। তারপর তো আজকে সূর্য ওঠার পর থেকে তো অরূপ বিশ্বাস নিয়ে কোনো ডেভেলপমেন্ট হয়নি। তারপরেও আমি যা প্রশ্ন করেছেন আমি তার উত্তর দিয়েছি, যে অরূপ বিশ্বাসের বিষয়টায় পার্টির সঙ্গে অরূপ বিশ্বাসের কমিউনিকেশন হয়েছে, তার বেশি একটি লাইন বলবো না। অরূপ বিশ্বাসকে কোনো চিঠি পার্টি দিতে পারে, অরূপ বিশ্বাস তার কোনো উত্তর দিতে পারেন, সেটা তো অরূপ বিশ্বাস কি দিয়েছেন সেটা বলার হলে বলতে, তার থেকে কড়া বিষয়টা আপনার নজরে পড়লো না, নাকি অসুবিধা আছে সেটা দেখাতে? যারা বললেন ইয়েতে চিঠি দিলেন, যারা ব্যাংকে চিঠি দিয়ে বললেন অ্যাকাউন্টটা হচ্ছে খারাপ, টাকাটা হচ্ছে খারাপ, সেই লোকটা সেই টাকা নিয়ে ইলেকশন করে জিতে এলো। এরম নয় যে টাকাটার 5% হয়তো তৃণমূলের, আমি কথার কথা বলছি, যে 99% তৃণমূলের টাকায় জিতে এসছে। মানে উনি একটা ফান্ডের ইলেকশন করেছেন, তার মধ্যে 5% হয়তো তৃণমূলের ডোনেশন, তাহলে একটা কথা হয়। একটা লোক 26 লাখ টাকা খরচা করেছে, 25 লাখ টাকা তৃণমূল থেকে নিয়েছে। একটা লোক 27 লাখ টাকা খরচা করেছে, 25 লাখ টাকা তৃণমূলকে নিয়েছে, এবং যে অ্যাকাউন্টটা নিয়ে তারা আঙুল তুলছে সেইখান থেকে নিয়েছে। তো তাদের কৈফিয়ত চাইবেন না? অরূপ বিশ্বাসকে যদি তৃণমূল কোনো চিঠি দিয়ে থাকে, অরূপ বিশ্বাস তার যদি উত্তর দিয়ে থাকেন, তাহলে তার পরের ধাপ যখন তৃণমূলে কোনো আলোচনা হবে, নিশ্চিতভাবে আপনাদের যেটা জানাবার সেটা আমরা জানাবো। একটা বিষয়, এই অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়, যে তৃণমূলের অ্যাকাউন্ট সংক্রান্ত আরেকটা বিষয়, যে তৃণমূলের অ্যাকাউন্ট নিয়ে সূত্র মারফত জানা যাচ্ছে যে বছর কয়েক আগে কয়েক কোটি টাকা তৃণমূল ইডিকে ফেরত দিয়েছিল আলকেমিস্টের চিট ফান্ডের কাছ থেকে, সেই টাকা নেওয়া হয়েছিল। এই বিষয়টা আমি খুব সবিস্তার বলতে পারবো না, কারণ হচ্ছে এই ব্যাংক অপারেশন বা কোনো টাকা তৃণমূলের যেটা আয় হচ্ছে বা তৃণমূলের যেটা খরচা হচ্ছে বা তৃণমূল কোনো পেমেন্ট করছে, এটা আমার মানে জুরিসডিকশনে পড়ে না, আমার এখতিয়ারে নেই, ফলে এই বিষয়টা আমি বলতে পারবো না। ফলে যারা দেখেছেন বা যারা ইডির কাছে জমা দিয়েছেন, আমার ধারণা এটা তাঁরা বলতে পারবেন। মোশাররফ হোসেন ইটাহারের বিধায়ক, তিনি একসময় দাবি করেছিলেন যে এই যে ব্লক তৈরি হয়েছে সেখান থেকে সবাই ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে মানবে। এবার দেখা যাচ্ছে যে উনি নিজেই সংখ্যালঘু সেলের সভাপতি পদ থেকে ইস্তফা দিচ্ছেন। স্বাভাবিকভাবে অনেকে মনে করছেন যে এই বিক্ষুব্ধ শিবিরের সঙ্গে তিনি হয়তো যোগাযোগ রাখছেন বা ইত্যাদি। আমি বলতে পারবো না, আমার সঙ্গে মোশাররফের মানে এই বিষয়ে কোনো কথা হয়নি, ফলে আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না। দাদা, আগামীকাল রাজ্য বাজেট, একজন জনপ্রতিনিধি হিসেবে আপনার কি কি প্রত্যাশা থাকবে এবার সরকারের কাছে? দেখুন, রাজ্য বাজেট আগামীকাল, তো রাজ্য বাজেট একটা নতুন সরকার এসছে, আমরা নিশ্চয়ই তাদের একটু সময় দেওয়া উচিত। আমরা যদি প্রথম দিন থেকে সরকারের এই খারাপ এই খারাপ এই খারাপ যা বলতে যাবে উল্টো বলি, সেটা বলা যায় না, বা সেটা বলাটা সমীচীন নয়, সৌজন্যের ক্ষেত্রেও ঠিক নয়, এবং মানুষ ভালোভাবে নাও নিতে পারে না। একটা সরকার সবে এসছে। আবার এটাও ঠিক, এই অল্প সময়ের মধ্যেই সরকার সম্পর্কে কিছু মূল্যায়ন মানুষের তৈরি হতে শুরু করেছে, সেটা আমি আর নাইবা বললাম। তো এখন আমরা এইটুকু আশা করতে পারি যে কেন্দ্রীয় সরকারের যে বিপুল বকেয়া বৈষম্য আছে রাজ্যে, তো সেগুলো এই সরকার
আদায় করার চেষ্টা করবেন। আবার যদি আদায় করেন তাহলে প্রমাণও হয়ে যাবে যে আগের সরকারকে ইচ্ছাকৃতভাবে টাকাটা দেওয়া হয়নি। দুই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কিম এবং যে প্রকল্প, একদিকে হচ্ছে উন্নয়নের প্রকল্প পরিকাঠামো, অন্যদিকে হচ্ছে স্কিম, মানে কন্যাশ্রী থেকে, সবুজ সাথী থেকে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে, একেবারে জন্ম মুহূর্ত থেকে মৃত্যুতে সমব্যথী পর্যন্ত। তো এই স্কিমগুলো সামাজিক সুরক্ষা যারা পেতেন, এটা যেন সবাই এর সুরক্ষার মধ্যে থাকেন, অর্থাৎ প্রতিহিংসা পরায়ণভাবে উপভোক্তা কমিয়ে দেয়া, উপভোক্তা বাদ দেয়া, ক্রাইটেরিয়া তৈরি করে দেয়া। রাজ্যপালের ভাষণে দেখলাম অন্নপূর্ণা যোজনার আগে একটা শব্দ বসানো আছে, উপযুক্ত মহিলারা পাবেন। তাহলে এই উপযুক্তর ক্লারিফিকেশনটা কি, এটা যেন খুব ক্লিয়ার করে বলা থাকে। মানে যেটা লক্ষ্মীর ভাণ্ডার সবাই পেতেন, এবার উপযুক্ত অন্নপূর্ণা ভাণ্ডার বলতে গিয়ে দেখা যাচ্ছে এক একজন সরকারের মন্ত্রী এক একটা কথা বলছেন। একটা হচ্ছে এই থাকলে পাবে না, আবার কেউ বলছেন ও এখানে গেলে পাবে না, ওটা না করলে পাবে না। তাহলে এইগুলো আমরা চাই রাজনীতিতে যেন যে বাজেট ওনারা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে বিপুল পরিমাণ পরিকাঠামোর কাজ শুরু করে গেছিলেন, সেগুলো ঠিকঠাকভাবে হয়, এবং পাশাপাশি যে কয়েক কোটি মানুষ সামাজিক সুরক্ষার মধ্যে ছিলেন, তাদের যেন সেই অধিকার অক্ষুণ্ণ থাকে, অটুট থাকে।